এই নীল নদীতেই মুসা আলাইহিস সালামের মা তাকে শিশু বয়সে একটি ঝুড়িতে করে ভাসিয়ে দেয়। হ্যাঁ, ফিরআউন যখন বনি ইসরায়েলের নবজাতক ছেলেদেরকে হত্যা করার আদেশ দেন, এই কঠিন সময়তেই মুসা আলাইহিস সালাম জন্ম নেন। আল্লাহ তার মাকে উহি করে বলেছিলেন যে শিশুটিকে দুধ খাইয়ে শান্ত রাখুন, আর কোনো ক্ষতির আশঙ্কা দেখলে একটি মজবুত ঝুড়িতে রেখে তাকে নীল নদীতে ভাসিয়ে দিন, আল্লাহ তাকে রক্ষা করবে। মা তখন আল্লাহর প্রতি ভরসা রেখে শিশু মুসাকে একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দেন। ঝুড়িটি ধীরে ধীরে ভেসে পৌঁছে যায় ফিরআউনের প্রাসাদের পাশ দিয়ে বয়ে যাওয়া পানিতে। আর তখন ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম নদীর পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ করে তিনি শুনতে পান নবজাতকের কান্নার আওয়াজ। তিনি শিশুটিকে দেখে মমতা অনুভব করেন এবং বলেন, এই শিশুটি আমাদের শান্তি এবং আনন্দের কারণ হবে। তিনি ফিরআউনের স্ত্রী হলো নিজে ছিলেন আল্লাহর প্রতি ঈমানদার, আর তিনি শিশু মুসাকে লালন পালনের সিদ্ধান্ত নিন। ফিরআউন যখন মুসাকে হত্যা করতে চাইছিল, তখন আসিয়া বলেছিলেন, এই শিশু আমার চোখের শীতলতা, আমার আনন্দ, তাকে হত্যা করবেন না। আর এইভাবেই ফিরআউনের শত নির্যাতন সহ্য করে আল্লাহর কুদরতে শিশু মুসা ফিরআউনের ঘরে আশ্রয় পান এবং বড় হতে থাকেন। ফিরআউনের স্ত্রী আসিয়া একজন ঈমানদার, ধৈর্যশীলা এবং ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ নারী। তিনি অত্যাচারীর স্ত্রী হয়েও সত্যের পথে ছিলেন এবং ঈমান না ছাড়ায় শহীদও হন।